এখন থেকে মূল্যস্ফীতি ও জিডিপি প্রবৃদ্ধির তথ্যে কোনো লুকোচুরি নয়, থাকবে না গড়মিল। পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। সরকারি প্রকল্পে অর্থ অপচয় বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এছাড়াও ব্যাংকিং খাতে শিগগিরই সংস্কার করা হবে বলেও জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। গেল কয়েক বছর ধরেই নিয়ন্ত্রণে নেই নিত্যপণ্যের বাজার। এক যুগের রেকর্ড ভেঙে জুলাই মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি 14% ছাড়িয়েছে, আর সার্বিক মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 11.66%। লাগামহীন এই মূল্যস্ফীতিকেই প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো পরিকল্পনা মন্ত্রণালয়ে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এই যে ইনফ্লেশনটা বেড়েছে, আমি তো ওটা দেখেছি, আমি ভাবলাম যে বেড়ে গেছে, এটা আমি কি অনেকের মতো এটাকে ঠিকঠাক ম্যাসাজ করে এটাকে কমাবো কিনা, আমার ওই সময় যা আছে তাই। সত্যিকার ছবিটা লোকজন দেখুক, চিত্রটা, এবং কন্ট্রোল করার জন্য আমরা যথেষ্ট। আমি আশা করি মূল্যস্ফীতির ব্যাপারটা সবচেয়ে একটা প্রায়োরিটি থাকবে। এরপর এনএসি সম্মেলন কক্ষে পরিকল্পনা কমিশন সদস্য ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। পরে ব্রিফিংয়ে তিনি বলেন, আপাতত মেগা প্রকল্প নয়, গুরুত্ব পাবে জীবন জীবিকা সম্পর্কিত প্রকল্প। অর্থের অপচয় বন্ধ করতেই হবে। আমাদের দেশীয় সম্পদ, বহির সম্পদ, লোন গ্র্যান্ট দুটোই বাইরের টাকা দিয়ে আনবেন, যথেষ্ট খরচ করবেন, সেটা করবেন না। এখন থেকে একই ব্যক্তি একাধিক প্রকল্পের পরিচালক থাকতে পারবেন না। সেই সাথে শিগগিরই ব্যাংকিং খাতে সংস্কার করা হবে বলেও জানান অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। 4টা পেজের দায়িত্ব থাকা মানে আপনি বুঝতে পারছেন। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।